আগামী ৭২ ঘন্টায় তীব্র দাবদাহে পড়বে দক্ষিণবঙ্গ। কোন কোন জেলা এই দাবদাহে পড়বে আর লু বইবে কিনা সব বিস্তারিত জানাবো। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গত অর্ধ শতাব্দীতে এপ্রিলে শহরে দীর্ঘস্থায়ী গরম এবারে পড়েছে। 2024-এ রেকর্ড করল তাপমাত্রার এই স্থায়িত্ব। এরই মধ্যে কলকাতা সহ লাগোয়া জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি আগামী 72 ঘন্টা বজায় থাকবে। তারপর ফের সরাসরি তাপপ্রবাহের সতর্কতা জারি হলো। 6 জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90% ছাড়িয়ে যাওয়ায় লু এর বদলে আর্দ্রতা বেড়ে 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের বাইরে এলো কলকাতা, ঝাড়গ্রাম এবং বীরভূমের শ্রীনিকেতন। নতুন করে তাপপ্রবাহের মানচিত্রে ঢুকে পড়ল উত্তরবঙ্গের মালদহ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া দমদম, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, হলদিয়া, হুগলি, মগরা, পশ্চিম মেদিনীপুর, কলাইকুণ্ডা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া ও উত্তরবঙ্গের মালদা শহরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। আগামী 48 ঘন্টা থেকে আগামী 3 দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আজ 22শে এপ্রিল সম্ভাব্য সর্বোচ্চ কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি পৌঁছতে পারে। গতকাল যা ছিল 41 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা কমবে। 23শে এপ্রিল 40 ডিগ্রি সেলসিয়াস, 24শে এপ্রিল সেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। 25শে এপ্রিল সেই তাপমাত্রা আবার ফের 1 ডিগ্রি বেড়ে 41 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 26শে এপ্রিল 41 ডিগ্রি অতিক্রম করবে বলেই অনুমান, অর্থাৎ 25শে এপ্রিল থেকে ফের তাপপ্রবাহের কবলে পড়বে কলকাতা শহর। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং আগামী 2 দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ 4 জেলায়: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু অংশে। বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে। গরম ও অস্বস্তিকর তাপমাত্রা ছাড়াবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং বাদে। সোমবার এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ বাড়বে বলেই পূর্বাভাস এই জেলাগুলিতে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কতা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আজ তাপমাত্রা কেমন হতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে? কলকাতায় 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে 4.4 ডিগ্রি বেশি। অন্যদিকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা থাকতে পারে 40.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। দমদমের তাপমাত্রা থাকতে পারে 41.4 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা থাকতে পারে 42.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5.1 ডিগ্রি বেশি। ব্যারাকপুরে থাকবে 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7.1 ডিগ্রি বেশি থাকবে। অর্থাৎ সিভিয়ার হিট ওয়েভ অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে ব্যারাকপুর কেন্দ্রে। বাঁকুড়া থাকবে 44.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.1 ডিগ্রি বেশি থাকবে। অন্যদিকে বর্ধমানে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, যা স্বাভাবিকের থেকে 5.9 ডিগ্রি বেশি থাকবে। অর্থাৎ কিছুটা তাপমাত্রা কমবে বর্ধমান, পানাগড়ে। তবে বর্ধমানের তুলনায় বাঁকুড়ায় সবথেকে বেশি তাপমাত্রা থাকবে, 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাঁকুড়া এবং পুরুলিয়ায় তাপমাত্রা থাকবে, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি। অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রাখবে এই 2 থেকে 3টি জেলাতে। রবিবার অর্থাৎ গতকাল কলকাতায় কতটা তাপমাত্রা ছিল? কলকাতায় তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 5.2 ডিগ্রি বেশি। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার খবর তো আগেই জানিয়ে দিয়েছি, অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হিট ওয়েভ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ তাপমাত্রা, অতি দীর্ঘ তাপমাত্রা অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা। কোথাও কোথাও 40, কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াবে বলেই পূর্বাভাস। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে শুষ্ক আবহাওয়া থাকবে। আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে আবার ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, এমনটা পূর্বাভাস জানিয়েছে।
এবার আসি সারা ভারতবর্ষের রাজ্যের আবহাওয়ার খবরে। বিশেষ করে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের খবর তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। অন্যদিকে ত্রিপুর, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে দিল্লিতে শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাঞ্জাবেও একই রকম 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়। এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। শুষ্ক আবহাওয়া থাকবে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট। এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, অর্থাৎ রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিল্লি আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে। কর্ণাটক, কেরালা, গোয়া এখানে উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে। এখানে আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজশাহী, মাহেরপুর। এখানে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকেও তাপমাত্রা থাকবে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই এবং আগামী 3 দিন নেই বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে রংপুর, ময়মনসিংহে এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এখানে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গতকাল ছিল 92%, আজকে সেটা হয়েছে 93%। অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরম আজকেও বজায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, মাহেরপুর, পাবনা, বগুড়া এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। এমনকি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে প্রয়োজন ছাড়া দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ। অর্থাৎ খুব প্রয়োজন না হলে না বাইরে বেরোনোরই পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আরও জানিয়েছে যে যদি একান্তই বাইরে বার হতে হয় তো অবশ্যই মাথায় ছাতা, কাছে পানীয় জল এবং সেই সঙ্গে হালকা জামাকাপড় পরে বাইরে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।